আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের হাতে নিয়ে এসেছি লেয়ার মুরগি রান্নার রেসিপি। তা চলুন দেখা যাক। এখানে আমি লেয়ার মুরগি কেটে নিয়েছি। এখানে একটার অর্ধেকটা পরিমাণ লেয়ার মুরগি আছে। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। তারপরে আমি চুলায় চলে যাচ্ছি, চলুন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, একটা কালো এলাচ বড়, 7-8টা গোলমরিচ, 2টা এলাচ ছোটো এলাচ আর একটা তেজপাতা আমি 2 ভাগ করে দিয়েছি। এটা একটু হালকা ভেজে নিয়েছি ফ্লেভারটা বের হওয়া আসা পর্যন্ত। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এই বাটা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই কাঁচা গন্ধটা ছেড়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চামচ আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে হালকা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা করলে হয় কি এর কালারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা এখনই দেখেন কত সুন্দর কালারটা এসছে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখে সবাই আমার পাশে থাকবেন। আর সবাই আমার পাশে থাকার অনুরোধ রইল। মুরগির মাংসটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিচ্ছি না, কিছুটা পানি দিচ্ছি। আবার পরে মশলাটা কষিয়ে পানিটা শুকিয়ে যাবে, তারপরে আবারও পানি অ্যাড করব। তো আমার পানিটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি আলু ব্যবহার করব কিছুটা। আমার বাচ্চা অনেক আলু পছন্দ করে, এর জন্য আমি আলু দিচ্ছি। আর এই মাংসটাতে অনেক তেল হয়, আলুটা দিলে কিছুটা তেল কভার হয় আর খেতেও অনেক ভালো লাগে। একদম দেশি মুরগির মতো স্বাদ হয় এই মুরগির মাংসটাতে। তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে। এখন আমি ঝোলের পানিটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। দেখুন ঝোলটা আমি এই পর্যায়ে রাখবো, এর থেকে বেশি শুকাবো না। নামিয়ে রাখার পর আরও কিছুটা শুকিয়ে যাবে। গরম মশলার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এখনই যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।